এখন আমরা 11 নম্বরের সমাধান দেখব। তো এর আগে আমরা 10 পর্যন্ত সমাধান দেখেছি। তো এর আগের ভিডিও যারা মিস করেছো তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে বাকি প্রশ্নের সমাধান দেখতে পারো। তো চলো আমরা প্রশ্নটি সমাধান করার আগে আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করি। তো একটি আয়তাকার কাঠের বক্সের বাইরের মাপ দেওয়া আছে। একটি আয়তাকার কাঠের বক্স যার বাইরের মাপ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তারপর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে যে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এর ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার ভিতরের। আর এখানে বলা হয়েছে যে বক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। তো সাপোজ দেখো পুরুত্ব কি জিনিস, যে যদি আমরা কাঠ দিয়ে একটা বক্স তৈরি করি তাহলে কাঠের একটা কি থাকে, প্রস্থ থাকে। আমরা স্বাভাবিকভাবে বোঝাই যে কত মোটা কাঠ দিয়ে তৈরি। তো ওই মোটা বা প্রস্থ এটাই হলো কাঠের পুরুত্ব। তো এখন যদি আমরা একটা বক্স তৈরি করি তাহলে বক্সের বাইরের যে আয়তন আর ভিতরের আয়তন কিন্তু সেম হবে না, বাইরের আয়তন বেশি হবে। কারণ বাইরের আয়তন কাঠের যে ওই যে পুরুত্ব বা যে কাঠ মোটা সেটা সহ হলো বাইরের আয়তন, আর ভেতরে হলো ওই কাঠের পুরুত্ব বাদ দিতে হবে। কারণ বাইরের আর ভেতরের কখনোই ক্ষেত্রফল কি হয় না, সমান হয় না। এই জন্য এখানে বলছে যে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে আছে। তো চলো আমরা প্রশ্নটি সমাধান করি এবং সেখানে চিত্র সহ বোঝার চেষ্টা করি। তো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, তো আমি এটি এই প্রশ্ন বোঝার জন্য আঁকাইছি। তো মনে করো এটি সেই কাঠের বক্স। তো আমরা এই কাঠের বক্সের যদি আমরা এই যে বাইরের কল্পনা করি, এটি কি, এটি হলো দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 6 মিটার, তার মানে এই বাইরের এটা সম্পূর্ণটা কি 6 মিটার। তো দেখো বাইরের বলতে বোঝাচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে ভিতরের হবে কতটুকু, ভিতরের হবে এই যে এখান থেকে, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত। তার মানে আমরা দেখছি যে বাইরেরটা কি বড় হচ্ছে, কারণ ভিতরেরটা ছোট হওয়ার কারণ এই যে এই কাঠ, এটি সেই কাঠ, এই কাঠের পুরুত্ব। তার মানে আমরা যদি এই কাঠের পুরুত্বকে কল্পনা করি এক্স, এই যে এই কাঠের পুরুত্বকে যদি আমরা এক্স কল্পনা করি, আর কাঠের পুরুত্ব সব জায়গায় সমান, যে এই এখানকার পুরুত্ব এক্স, এখানকার পুরুত্ব এক্স। তো যদি এক্স কল্পনা করি তাহলে দেখো তো ভিতরের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এ পাশ থেকে এক্স বাদ দিতে হবে, এ পাশ থেকে এক্স বাদ দিতে হবে। তাহলে দেখো মনে করি যে আমরা মনে করলাম যে পুরুত্ব এক্স সেন্টিমিটার। তাহলে দেখো ভিতরের বক্সের ভেতরের পৃষ্ঠের দৈর্ঘ্য কত হবে, আমরা জানি বাইরের দৈর্ঘ্য কত দেওয়া আছে 6, তাহলে ভিতরের কত হবে, এ পাশ থেকেও এক্স বাদ যাবে, এ পাশ থেকেও এক্স বাদ যাবে। এই জন্য আমরা 6 থেকে 2x বাদ দিয়েছি। আশা করি বুঝতে পারছো। ঠিক একই রকম যদি আমরা এই প্রস্থটা কল্পনা করি, বাইরের প্রস্থটা এখানে দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে দেখো ঠিক এই যে এ পাশ থেকে এক্স বাদ যাবে, এই যে এ পাশ থেকেও এক্স বাদ যাবে, তার মানে এখান থেকেও 2x বাদ যাবে। তার মানে ভিতরের যদি আমরা প্রস্থ নির্ণয় করতে চাই, এই ভিতরের প্রস্থ এই যে এখান থেকে এত দূর পর্যন্ত, এই প্রস্থ হবে কত, 4 - 2x। আশা করি বুঝতে পারছো। ঠিক একই রকম যদি উচ্চতা কল্পনা করি, এই যে উচ্চতা, এই যে এখান থেকে এটা হলো সম্পূর্ণটা হলো উচ্চতা, এই উচ্চতা কত, এই সম্পূর্ণ উচ্চতা হলো 8 দেওয়া আছে 8। কিন্তু আমরা যদি বক্সের ভেতরে উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে এই যে এখান থেকে x বাদ দিতে হবে, এই নিচ থেকেও x বাদ দিতে হবে। তার মানে ভিতর থাকবে শুধু এই যে এখান থেকে এত দূর পর্যন্ত। এটি কত হবে, তাহলে এখান থেকে x বাদ দাও, এখান থেকে x বাদ দাও। কারণ আমরা সব জায়গায় কাঠের পুরুত্ব ধরেছি কত, এক্স সেন্টিমিটার। এই জন্য এটারও এক্স, এটারও এক্স, সবগুলো জায়গায় আমরা কাঠের কি ক্ষেত্রে পুরুত্ব কি ধরবো, সমান এক্স ধরবো। অতএব আমরা যদি ওই পাশ থেকে 2 বাদ দেই তাহলে হবে উচ্চতা c = 8 - 2x। আশা করি বুঝতে পারছো যে এটি কিভাবে হলো। তো এটি হলো কাঠের এই বক্সের ভিতরের দৈর্ঘ্য, এটি হলো বক্সের ভেতরের প্রস্থ, আর এটা হলো বক্সের ভেতরের উচ্চতা। যেহেতু এই প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রশ্নে তোমাদের দেওয়া আছে যে বক্সের ভেতরের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমরা যদি বক্সের ভেতরের ক্ষেত্রফল ওখান থেকে বের করি ওইটা = এটা লিখতে পারবো। তাহলে দেখো আমরা জানি বক্সটির ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র অবশ্যই জানি। তো যারা জানো না তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবা। তো এই যে দেখো এই জায়গায় দেওয়া আছে আয়তাকার ঘনবস্তু, তো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখো এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এটিও লাগবে তোমাদের। তারপর এখানে আছে দেখো যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আর দেখো এখানে 3 নম্বরে দেওয়া আছে যে এটি হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো এগুলো অবশ্যই তোমাদের কি জানতে হবে। তো এটি হলো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। এখানে A হলো দৈর্ঘ্য, B হলো প্রস্থ, আর C হলো উচ্চতা। তো তাহলে দেখো আমরা অলরেডি A, B এবং C এর মান পেয়ে গেছি।
তো এখন এখানে এ বি আর সি এর মান বসাই দেই। এ এর মান বসাই দিলাম এখানে, এই যে 2 ইন্টু এ এর মান ইন্টু বি এর মান প্লাস বি এর মান ইন্টু সি এর মান, বি এর মান ইন্টু সি এর মান, তারপর প্লাস সি এর মান ইন্টু এর মান, এই যে সি এর মান ইন্টু এর মান। আশা করি বুঝতে পারছো, এই শুধুমাত্র এখানে মানগুলো বসিয়ে দেওয়া, এই খুবই সহজ। তো আশা করি এই লাইন পর্যন্ত তোমরা ক্লিয়ার। তো দেখো তারপরের লাইনে আমরা এই যে এটার সাথে এটাকে কি করব, গুণ করে দিব। তো গুণ করে নিয়ম অনুসারে আমরা 6 এর সাথে 4 কে গুণ করে দিলে কত হবে, 4 6 24, এই জন্য আমরা এখানে 24 লিখে নিলাম। তারপর এই 6 এর সাথে এই -2x গুণ করলে হবে কত, -12x। যেহেতু 6 এর সাথে এই দুটো গুণ করা শেষ, এখন আমরা এটির সাথে এই দুটো গুণ করব। এই 2x এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, তাহলে হবে কত, 8x। তো দেখো এই -12x আর -8x দুইটা যোগ করলে কত হবে, -20x, এই জন্য এখানে আমরা 20x লিখে নিয়েছি একবারে। তারপর দেখো এই 2x এর সাথে এই -2x গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 2 গুণ হলে 4, আর এই x এর সাথে x গুণ হলে x স্কয়ার। তো আশা করি বুঝতে পারছো এটা কিভাবে গুণ হয়েছে। ঠিক একই ভাবে এই দুটিরও গুণ করে দাও, যে এই 4 এর সাথে এই 8 গুণ হলে কত হবে, 4 8 32। তো এই 4 এর সাথে এই 2x গুণ হলে হবে 8x, সেই 8x মনে করে রেখে দাও, 8x। সেই 8x এর সাথে যদি এই 2x এর সাথে এই 8 গুণ হয় তাহলে হবে 16x, তাহলে 8 আর 16 কত হবে, 24, এই জন্য -24x। তারপর এই 2x এর সাথে এই 2x গুণ হলে প্লাস 4x স্কয়ার। ঠিক একই রকম ভাবে এই দুটা, যে এটির সাথে প্রথমে এটির, তারপর এই 8 এর সাথে এই 2x, তারপর এই 2x এর সাথে এই 6x, তাই 2x এর সাথে এই 2x গুণ করে দিলে আমরা এটি পাবো। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমরা এখন সাজায় লিখবো। তো সাজায় লেখার নিয়ম অনুসারে সর্বপ্রথম আমাদের x স্কয়ার গুলো নিতে হবে। তো দেখো x স্কয়ার এখানে আছে 4x স্কয়ার, তারপর এখানে 4x স্কয়ার, 8x স্কয়ার, এখানে 4x স্কয়ার, মানে 12x স্কয়ার। তো এই 12x স্কয়ার আমরা লিখলাম। তারপর আমরা লিখবো x। তো এখানে -20x, তারপর -24x, আর এই তিনটা যোগ করলে হয় 72x। তো -72x আমরা এখানে লিখলাম। তারপর আমরা লিখবো এই 24, তার সাথে 32, তার সাথে এই 48, এই করে যোগ করলে হয় 104। আশা করি বুঝতে পারছো, এই সিম্পল যোগগুলো তোমরা করতে পারবা। তো দেখো আমরা এটি কি পেলাম, আমরা এটি পেলাম বক্সটির ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ভিতরের 88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এটি সমান সমান এই 88 লিখতে পারি, কারণ দুইটি তো এর এই বক্সের ভিতরে ক্ষেত্রফল। অতএব আমরা প্রশ্ন মতে এটি সমান সমান এটি লিখে দিলাম। দেওয়ার পর এই পাশ থেকে এই 2 সাথে এই 88 কাটলে কত হয়, 2 দ্বারা 88 কাটলে 44 হয়, কারণ 44 দুগুণ 88 হয়, এই জন্য আমরা এখানে 44 লিখে নিলাম। তো তারপরের লাইনে দেখো এই 44 কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশ থেকে এই পাশে আসলে কত হবে, মাইনাস হবে। তো তারপরের লাইনে দেখো 12x স্কয়ার মাইনাস 72x, এই 104 থেকে যদি 44 বিয়োগ করা হয় তাহলে হয় কত, 60। তো এখন দেখো এখানে 12, এখানে 72, এখানে 60, তো সবগুলোতেই 12 কমন যায়। তো আমরা 12 কমন নিলাম। তো 12 কমন নিলে কত হবে, এখানে x থাকবে, আর এখানে 6 বারাং 72, তার মানে 6 থাকবে, আর এখানে 5 বারাং 60, এখানে 5 থাকবে। আশা করি এই কমন নেওয়া তোমরা জানো। তো তারপরে আমরা এই 12 কে যদি 0 এর নিচে ভাগ করে দেই তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। অতএব এক পাশে থাকে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5। তো এটি সাধারণত এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা সকলেই জানি যে এই 5 কে ভাঙলে কত হবে, 5 1 কে 5, তো 5 আর 1 যোগ করলে হয় কত, 6। অতএব 5x মাইনাস x, তাই দুইটা যোগ করলে আবার এই 6x হয়। তো তারপর এখানে প্লাস 5, এখান থেকে x কমন নিলে থাকে x, আর এই 5x থেকে x কমন নিলে থাকে 5, আর এখান থেকে -1 কমন নিলে থাকে x, আর এখান থেকে -1 কমন নিলে থাকে -5। তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা, তার মানে এই +5 কে -1 দ্বারা ভাগ করলে কত হবে, এই মাইনাসে আর প্লাসে মাইনাস, আর 5 কে 1 দ্বারা ভাগ করলে 5ই হবে। আশা করি বুঝতে পারছো। তো তারপরে দেখো আমরা কমন নিলাম x - 5 কে, এখান থেকে x - 5 কমন গেলে থাকে x, এই x এখানে লিখে নিলাম, আর এখান থেকে x - 5 কমন গেলে থাকে -1, এই জন্যই -1। আশা করি বুঝতে পারছো যে x - 5 ইন্টু x - 1 কিভাবে হলো। তো এখন আমরা হয় এবং অথবার মাধ্যমে x এর মান বের করব। এখানে x - 5 = 0 নিলে কত হবে, x = 5, আর x - 1 নিলে কত হবে, x = 1। তো আমরা দুইটা পেয়ে গেছি। তো এখন এই দুটার মধ্যে আসলে কোনটি সঠিক হবে, তো আমরা দেখব যে এই যে এখানে দেখো x = 5, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো কাঠের বক্সের প্রস্থ 4 সেন্টিমিটার। তো বক্সের প্রস্থ 4 সেন্টিমিটার, কিন্তু এখানে আমরা পুরুত্বই পেয়ে গেছি 5 সেন্টিমিটার। তো পুরুত্ব কখনো
প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে বেশি হতে পারে না বা সমান হতে পারে না। সবসময় পুরুত্ব কি হবে? দৈর্ঘ্য প্রস্থর থেকে কম হবে, অর্থাৎ এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তো এই জন্য দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে এখন বক্সের কাঠের পুরুত্ব এক্স বক্সের উচ্চতার চেয়ে বড় হতে পারে না বা প্রস্থের থেকে বড় হতে পারে না, বা এর পরিবর্তে তোমরা আরো ভালোভাবে লিখে নিতে পারো যে লিখবা যে এখানে বক্সের কাঠের পুরুত্ব কখনোই বক্সের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতার সমান বা তার থেকে বড় হতে পারে না। অবশ্যই পুরুত্ব কি হতে হবে? বক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থেকে ছোট হতে হবে, অর্থাৎ এখানে x = 5 গ্রহণযোগ্য নয়। অতএব তাহলে আমরা নিতে পারি x = 1। অতএব কাঠের পুরুত্ব কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপরে আমরা 12 নম্বরের সমাধান দেখব।